আমাদের আজকের রেসিপি হলো গাজর আলু কড়াইশুটির তরকারি। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ পরিমাণ রিফাইন তেল। আমি গাজরটা কেটে ধুয়ে রেখেছি, যতটা সম্ভব পাতলা পাতলা কাটার চেষ্টা করেছি। কিছু আলু কেটে ধুয়ে রেখেছি, কড়াইশুটি ছাড়িয়ে ধুয়ে রেখেছি। আর এখানে আমি মশলার জন্য নিয়েছি টমেটো আর আদা, এটাও আমি ধুয়ে রেখেছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা আমার লাল হোক। জিরেটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা আলুটা কড়াইশুটিটা আমি দিয়ে দিলাম। যতক্ষণ এই সবজিগুলো ভাজা হবে ততক্ষণ আমি মশলাটা পেস্ট করে দেবো। সবজিটা আমার হালকা 5 মিনিট মতো ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ মতো লবণ, কারণ তরকারিটা আমি শুকনো শুকনো করবো। আর এদিকে আমি আদা আর টমেটোটা পেস্ট করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো ধনে গুঁড়ো আর 1 চামচ মতো জিরে গুঁড়ো। আর দেবো আমি 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। সবজিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে রেডি করে রাখা মশলাটা দিয়ে। মশলাটা আমার কষা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 1 গ্লাস মতো জল দিয়ে দেবো সবজিটা সিদ্ধ হওয়ার। দেখুন সবজিটা আমার হয়ে গেছে। বলেছিলাম সবজিটা একটু শুকনো শুকনো হবে, হয়েছে। আর এর মধ্যে আমি এবার কুচিয়ে রাখা কিছু ধনে পাতা দিয়ে আমি এটাকে ধনে পাতাটা ভালো করে মিক্স করে যেটুকু জল আছে সেটুকুকে আমি শুকিয়ে নিয়ে নামিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমার গাজর কড়াইশুটি আলু তরকারি। এটা রুটি দিয়ে খুবই ভালো লাগবে। দেখুন তৈরি হয়ে গেল আমার গাজর কড়াইশুটি আলুর তরকারি। আপনারাও এটা বানিয়ে দেখুন, এটা রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে।